আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং পর্যায়ক্রমে তা বিভিন্ন রূপ ধারণ করছে। আজকে বাংলাদেশ একটা বিপর্যয়ের সম্মুখীন। বন্যা দুর্গত এলাকায় মানুষ পানিতে ভেসে যাচ্ছে। পুরো একটা দেশের বিশাল একটা অংশ জুড়ে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে নতুন করে আরেকটা সমস্যার আবির্ভাব হচ্ছে, যে জায়গায় বাংলাদেশের একটা পরিস্থিতি যেখানে স্থিতিশীল থাকার কথা, সেই জায়গায় অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আনসার বিটিভি যে বিষয়গুলো বর্তমানে সৃষ্টি করতেছে, আনসার বিটিভি বর্তমানে যে সমস্যাগুলো সৃষ্টি করছে, তার মধ্যে অন্যতম বিষয় হলো দেশের এই ক্রান্তি লগ্নে এসে যদি তারা আন্দোলন করছে, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে আসলে মনুষ্যত্বতা, মানবতা এবং তাদের যে দাবি দেওয়া, কোনোটাই আমার কাছে মনে হচ্ছে না যে স্বচ্ছ, অস্বচ্ছ এবং অযৌক্তিক কিছু পরিস্থিতি তারা তৈরি করছে। এই অবস্থায় উচিত হলো, যেমন আজকে ছাত্রদের উপর হামলা করছে, এখন গুলিবর্ষণ করছে, এই বিষয়গুলোকে নিয়ে উচিত হলো তাদেরকে ধরে তাদেরকে জানা যে আসলে তারা কারা, এরা প্রকৃতপক্ষে আনসার বাহিনী কিনা বা অন্য কোনো অপশক্তি কিনা। প্রত্যেকটা বিষয় আসলে যথাযথভাবে খুঁজে দেখা যে আসলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার মূল লক্ষ্য এবং তাদের উদ্দেশ্য কী। যে জায়গায় বাংলাদেশের বর্তমান সরকার আজকে সর্বোচ্চ গুণে 20-22 দিন হয়েছে সরকার গঠন করতে, তো সেই জায়গায় এখনই যে তাদের সকল দাবি দাওয়া নিয়ে চলে আসছে, এটা আসলে কতটুকু যৌক্তিক বুঝতে পারছি না। তবে আমার যতটুকু মনে হয় যে তাদের এই আচরণকে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত হবে না এবং তাদেরকে যথাযথভাবে এই বিষয়গুলো প্রতিহত করা দরকার। এবং তাদের যে বিষয়টা, তাদের দাবি দেওয়া যত কিছু আছে, সবগুলো একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসবে। কারণ তারা একটা নিয়মিত বাহিনী না হলেও আনসার বাহিনী সেই 1971-এর আগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। সেই আনসার বাহিনী গঠন করা হয়েছে সেই 1971-এর আগে। তো সেই জায়গায় আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করা তাদের জন্য আসলেই শুভকর নয় এবং দেশের মানুষের জন্য, দেশের জন্য, সরকারের জন্য, কারোর জন্যই খুব ভালো কিছু বয়ে আনবে বলে মনে হচ্ছে না। তো সেই জায়গা থেকে মূলত উচিত হলো তাদেরকে এই মুহূর্তে আটক করা, তারা কারা নিশ্চিত করা এবং তাদের উদ্দেশ্য কী। একটা বিষয় হচ্ছে, দেশের পরিস্থিতি খারাপের দিকে এমনিতেই যাচ্ছে, আরও খারাপের দিকে ঠেলে দেওয়ার মূল কারণ এবং লক্ষ্যগুলো যদি আমরা খুঁজে বের করতে না পারি, তাহলে আসলে বুঝতে পারবো না যে এদের পিছনে আর কোনো অপশক্তি আছে কিনা। তো প্রত্যেকটা বিষয়ে খুব খণ্ড খণ্ড করে যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে। একটা দেশের ক্রান্তিলগ্নে যদি এসে তারা এ ধরনের আচরণ করে, নিশ্চয়ই সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, তাদের জন্য, সরকারের জন্য, কারোর জন্যই শুভকর নয়। সো আমাদের উচিত তাদেরকে এই মুহূর্তে আটক করা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে এরা আসলে কারা। তারপরেও আমি আহ্বান করব, যদি কোনো আনসার বাহিনী এটার সাথে সম্পৃক্ত থেকে থাকে, তাদেরকে আহ্বান করব তারা যেন এই ধরনের পরিস্থিতিতে আরও নাশকতা সৃষ্টি না করে এবং অস্থিতিশীল না করে। অবশ্যই প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং সমস্যার সমাধান হবে, সেই অপেক্ষায় থাকতে হবে। অন্ততপক্ষে 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আমরা কি আরও 16 মাস অপেক্ষা করতে পারবো না? তো 16 মাস না করলাম, অন্ততপক্ষে 2 মাস, 3 মাস, 4 মাস এই ধরনের একটা সময় তো আমরা অপেক্ষা দিতে পারি। এই বিষয়গুলো আসলে যতটুকু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মনে হচ্ছে, তারা আসলে খুব ভালো চাচ্ছে না দেশের। তো
তারপরে বলবো, আপনারা এই সমস্ত বিষয়ের সমাধান যদি চান, প্রকৃতপক্ষে যদি আপনারা আনসার বিডিবির সদস্য হন, তাহলে আমি মনে করি একটা শৃঙ্খল বাহিনী, সেই শৃঙ্খল বাহিনীর অন্ততপক্ষে অশৃঙ্খল বা উশৃঙ্খলতার জায়গা নিশ্চয়ই নেই।